ফিলিস্তিনে প্রায় শতাধিক বছর ধরেই গণহত্যা চালাচ্ছে বর্বর ইসরায়েল। এখন যেই ভূখণ্ডে ইসরায়েল তাদের রাষ্ট্র গঠন করেছে সেটাও ফিলিস্তিনের দেয়া জায়গা। বেলফোর ঘোষণা হয় 1917 সালের 2 নভেম্বর। তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য আবাসভূমি প্রতিষ্ঠার পক্ষে ব্রিটেনের অবস্থানের কথা ঘোষণা করেন। সেই ঘোষণাকেই ফিলিস্তিনিদের দুর্ভাগ্যের সূচনা হিসেবে গণ্য করা হয়। বেলফোর ঘোষণার 31 বছর পর 1948 সালে আমেরিকা ও ব্রিটেনের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় জোরপূর্বকভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে আত্মপ্রকাশ করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। সেই তখন থেকেই শুরু হয় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইহুদিদের নির্মম জুলুম এবং হত্যা, যা থামার কোনো লক্ষণই নেই। অথচ ইসরায়েল একটি অত্যন্ত ক্ষুদ্র দেশ, লোকবল সীমিত, কিন্তু তারপরেও ইসরায়েল বেপরোয়া। কারণ কি শুধুই মার্কিন যুক্তরাষ্ট্র? না, তা নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন অবশ্যই ইসরায়েলের জন্য অনেক বড় একটা অ্যাসেট, কিন্তু ইসরায়েলের আরও বড় অ্যাসেট হলো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো, এবং অন্যতম হচ্ছে তুরস্ক। এরা সবাই ইসরায়েলের দোসর। গাজা গণহত্যায় এরা প্রত্যেকে ইসরায়েলের সহযোগী। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। গাজায় গণহত্যা চলছে, আর অন্যদিকে তুরস্ক এবং প্রভাবশালী আরব দেশগুলোর সাথে ইসরায়েলের অর্থনৈতিক, কূটনৈতিক, বাণিজ্যিক, সামরিক এমন কোনো সম্পর্ক নেই যা চলছে না। স্বামী স্ত্রীর সম্পর্ক তো বটেই, পরকীয়া বলেন আর ব্যভিচার বলেন, সবই চলছে ইসরায়েলের সাথে এই দেশগুলোর। হাজার হাজার মাইল দূর থেকে হাহুতাশ করছি আমরা বাংলাদেশি মুসলমান। ইসরায়েলের বোমা হামলায় ক্ষতবিক্ষত হয় ফিলিস্তিনি শিশু, আর আমরা কেঁদে মরি। শুধু আমরা না, বিশ্বের সকল বিবেকবান মানুষই ফিলিস্তিনিদের ওপর নির্মম জুলুম দেখে ফুঁসে ওঠে প্রতিবাদে। কিন্তু আরব বিশ্ব কি করে? শত বছরের জুলুম সহ্য করতে করতে যখন নিরস্ত্র ফিলিস্তিনিরা স্বাধীনতাকামী হয়ে ওঠে, যখন নিজেরাই এই জুলুমের জীবন থেকে মুক্তি পেতে অস্ত্র তুলে নেয়, তখন আরব বিশ্ব সহ মডারেট মুসলিমরা মিথ্যা রটায়। হামাস নামের সেই ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠন 2023-এর অক্টোবরে যদি আগ বাড়িয়ে ইসরায়েলের মানুষদের বন্দী না করত, তাহলে আজ গাজা ও রাফাবাসীদের এমন কিছুই হতো না যা আজকে হচ্ছে। এমন কিছু রটায় মডারেট মুসলিমরা এবং আরব বিশ্ব। পবিত্র কোরআনে এই ইহুদিদের নিয়ে বলা আছে, মহান আল্লাহর অভিশাপে অভিশপ্ত এই জাতির পৃথিবীতে নিজের কোনো ভূখণ্ড থাকবে না। আর যে কারণেই পাপী এই ইহুদি জাতি এমনভাবেই মানুষ হত্যা করে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নিজেদের রাষ্ট্র গঠন করে চলেছে। ইসরায়েলকে থামানোর জন্য আরব তুরস্কের ইসরায়েলের সাথে যুদ্ধ করার প্রয়োজন নেই। ইসরায়েলকে রুখতে হামাস ও হিজবুল্লাহকে ইরান যেভাবে সহায়তা করে, ঠিক তেমনইভাবে আরব তুরস্ক এগিয়ে আসলে ইসরায়েল মাত্র 3 দিন যুদ্ধের ময়দানে টিকতে পারবে না। পয়েন্ট টু বি নোটেড, মাত্র 3 দিন। এর বাইরে যা কিছু করেন, চিৎকার চেঁচামেচি করেন, কান্নাকাটি করেন, কোনো ফায়দা নেই। ফিলিস্তিনে গণহত্যা চলছে, চলবেই। দেখবেন আর হাহুতাশ করবেন, চোখের পানি ফেলবেন, এই যা। তবে প্রকৃতির বিচার খুব কঠিন। এই প্রকৃতি কোনো জুলুমকেই মেনে নেয় না। এই বর্বরতা থামান, এই জেনোসাইডের বিরুদ্ধে দাঁড়ান। আজ যদি আমরা চুপ থাকি, ইতিহাস আমাদের ক্ষমা করবে না। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।